আসসালামু আলাইকুম। কোরবানির ঈদ স্পেশাল গরুর মাংসের রেসিপি শেয়ার করছি। খুব সহজে শেয়ার করছি যাতে যারা নতুন রাঁধুনি তাদের অনেক উপকারে আসে। আজকে আমি 2.5 কেজি মাংসের রেসিপি শেয়ার করব, একদম মশলার মাপ সহ। যারা নতুন রাঁধুনি আছে তারা খুব সহজে কোরবানির ঈদের দিন 2.5 কেজি থেকে 3 কেজি মাংস খুব সহজেই আজকে রেসিপিটা শেয়ার করছি আমার মেয়ের জন্য, যাতে ও আমার মতো করে গরুর মাংস রান্না করতে পারে। আর যাদের উপকারে আসবে তারা অবশ্যই একটা লাইক করে দিবেন। আজকে আমি এখানে 2.5 কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসটাকে খুবই ভালো করে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, এটা ফ্রিজে ছিল। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চা চামচের মতো টমেটো পেস্ট আর 4 চা চামচ এখানে আমি ধনিয়ার পাউডার ব্যবহার করছি। 3 চা চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া আর 4 চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের পছন্দ অনুযায়ীও দিতে পারবেন। এরপরে এখানে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি 4 চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 1 মুঠো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এরপরে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এবার সব কিছু হাত দিয়ে খুবই ভালো করে মেখে নিব। একটু ভালো করে মেখে নিতে হবে আর এভাবে মেখে আমি 5 থেকে 6 মিনিট অথবা হাতে সময় থাকলে 10-15 মিনিট রেখে দিতে পারেন। এরপর চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে 1/2 কাপের মতো তেল ব্যবহার করছি। তেলও আপনারা আপনাদের চয়েস অনুযায়ী আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে আমি গোটা মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, লং, দারচিনি, গোলমরিচ, তারপরে এলাচ, লবঙ্গ, 4টা আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম এবং তেলের সাথে সবগুলোই 1 মিনিটের মতো হালকা করে ভেজে নিলাম। এরপর যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে প্রথমে অল্প একটু নিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি, তারপরে সবটুকু মাংসই একবারে দিয়ে দিচ্ছি। একবারে মেশাতে গেলে একটু কষ্ট হবে, এজন্য আমি প্রথমে অল্প করে নিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার সবটুকু দিয়ে তারপরে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে, যাতে নিচে লেগে না যায়। কারণ এখানে আমি কিন্তু পানি ব্যবহার করছি না, জাস্ট সামান্য 1 টেবিল চামচের মতো পানি আমি যেই পাত্রে আমি ম্যারিনেট করেছি সেটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, দেখতেই পেরেছেন। তারপরেও দেখতে পাচ্ছেন যে কতটা পানি মাংস থেকে উঠেছে। এটা কিন্তু চুলার আঁচটা যদি বেশি বাড়িয়ে রাখেন তাহলে এত পানি উঠবে না। চুলার আঁচটা একটু কমিয়ে তারপরে রান্না করলে এরকম পানি উঠে যাবে। এরপর এই পানিটা দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আর অবশ্যই একটু পরপর ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন মাংসটা প্রায় কষে গেছে এবং মাখা মাখা হয়ে গেছে। যখন দেখতে পারবেন যে এরকম তেল এবং মশলা আলাদা হয়ে গেছে, মাংসটা এরকম মাখা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর ঠিক এ পর্যায়ে ঝোল দিয়ে দিতে হবে। ঝোলটা অবশ্যই গরম পানি করে তারপরে দিতে হবে। ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা সিদ্ধ হতেও সময় লাগবে আর টেস্টটাও একটু কম হবে। গরম পানিটা দিয়ে ঝোল দিলেই ভালো হয়। আর এই কষানোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এভাবে মাংস রান্না করলে কষানোতেই একদম কীরকম মাখা মাখা হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিব। আমি অপর একটা চুলায় পানি গরম করে নিয়েছি আর এই পানিটাই আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। তারপরে নেড়ে মিশিয়ে এবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। আর চুলার আঁচটা কিন্তু এত বেশি বাড়িয়ে দিয়ে রান্না করা যাবে না, তাহলে পানি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর মাংসটা কিন্তু সিদ্ধ হবে না। মাঝে মধ্যে কিন্তু এসে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এরপরে আপনি যতটা ঝোল পছন্দ করবেন ঠিক ততটা ঝোল ঘন হয়ে আসলে নামিয়ে নিতে পারেন। আমি দেখতেই পাচ্ছেন বারবার কিন্তু নেড়ে দিচ্ছি আর মাংসটা সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি। আর ঝোলটা এরকম ঘন ঘন আছে, আমি আরেকটু ঝোল শুকিয়ে তারপরে নামিয়ে নেব। উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর এই পর্যায়ে আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি, কারণ মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও আমার পছন্দ অনুযায়ী ঝোল
ঠিক আছে, একদম হয়ে গেছে। এবার এভাবে গরুর মাংস রান্না করলে দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হবে। যাদের মাংস রান্না করলে ঝোল ঘন হয় না বা তেল উপরে ভেসে ওঠে না, তারা আজকের রেসিপিটা ফলো করতে পারেন। আশা করছি একদম পারফেক্টভাবে গরুর মাংস রান্না করতে পারবেন।